আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি এই ধরনের একটি ইরর দেখতে পাই, তো এই ধরনের ইরর অনেক কারণেই হতে পারে। তার মধ্যে অন্যতম একটি রিজন হচ্ছে যে আপনার ব্রাউজারের ডিএনএস ক্যাশ বা হিস্ট্রি এবং আপনার কম্পিউটারে গুগল ডিএনএস অথবা ওপেন ডিএনএস সেট আপ করা না থাকলে। গুগল ডিএনএস সেট আপ করার জন্য কয়েকটি ওয়েতে একইভাবে করতে পারেন। তো এর মধ্যে হচ্ছে আপনার কম্পিউটারের এরকম ইন্টারনেট কানেকশনের একটি অপশন দেখতে পাবেন। যদি আপনি আপনার পিসিতে কেবল কানেকশন যুক্ত ইন্টারনেট ব্যবহার করে থাকেন, আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, এখানে আপনি ওয়াইফাই এর কানেকশন দেখতে পাবেন। তো এনিওয়েজ, এখানে আমি ইন্টারনেট কানেকশনে বাম বাটন ক্লিক করছি মাউস পয়েন্টারের, এরপর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস বাটনে ক্লিক করছি। তো এখান থেকে আপনি প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস বাটনে ক্লিক করেও আপনি এখানে যদি এডিট অপশন দেখতে পান আইপি সেটিংস যে অপশনের আন্ডারে, তো এডিটে যাবেন এবং এখান থেকে আপনি গুগল ডিএনএস সেট আপ করার জন্য গুগল ডিএনএস এর যে অ্যাড্রেস বা অল্টারনেটিভ যে ডিএনএস সেটা এখানে সেট আপ করবেন। তো এখানে আমি অলরেডি সেট আপ করেই রেখেছি, এজন্য এটি শো করছে। তো আপনি এখান থেকে জাস্ট 8.8.8. এবং 8 অর্থাৎ 4টা 8 এখানে দিয়ে এরপর পরবর্তীতে 8.8.4.4 এই দুটি রেকর্ড আপনি এখানে অ্যাড করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই সেট আপ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আর এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এডিট অপশন থাকে না, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাক করে আসতে হবে এবং সেটিংস থেকে ইথারনেট যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর ডান পাশে যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন আছে এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারেন এবং এখান থেকে ইথারনেট বা আপনার যে কানেকশনটা আছে, এখানে আপনার একাধিক কানেকশন থাকতে পারে। তো এখান থেকে আপনি যে কানেকশনটি ব্যবহার করছেন সেই কানেকশনে যাবেন এবং সেটা সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারের ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। এখানে জাস্ট আপনি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ যাবেন এবং এখান থেকে মাউস পয়েন্টারের বাম বাটন ডাবল ক্লিক করলেই আপনি এই ধরনের অপশন দেখতে পাবেন। আমি অলরেডি যেহেতু গুগল ডিএনএস সেট আপ করে রেখেছি, এজন্য এরকম দেখতে পাচ্ছি। তো যদি না করা থাকে তাহলে উপরের অপশনটি অর্থাৎ প্রথম অপশনটি আপনি এখানে সিলেক্ট করা থাকবে। তো আপনি দ্বিতীয় যে অপশন আছে ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস, এই অপশনের বাম পাশে যে চেকমার্ক বক্স আছে এখানে ক্লিক করবেন। এরপর প্রিফারেড ডিএনএস সার্ভার ফিল্ডে এখানে জাস্ট আপনি 4টা 8 প্রেস করবেন এবং পরবর্তী যে অল্টারনেটিভ ডিএনএস সার্ভার আছে এখানেও 2টা 8 ডটের পরে এখানে 4 দিতে হবে এবং প্রত্যেকটা রেকর্ডের পরেই কিন্তু একটা করে ডট এখানে ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে। জাস্ট আপনি এখানে আপনার ডিজিটগুলো বসাতে হবে। এরপর ভ্যালিডেট সেটিংস আপন এক্সিস্ট অপশনের বাম পাশে চেকমার্ক বক্সে ক্লিক করবেন এবং চেক করার পরে ওকে বাটনে প্রেস করবেন, তাহলে আপনার গুগল ডিএনএস সেট হয়ে যাবে এবং এই অপশন থেকে পুনরায় আবার ওকে বাটনে প্রেস করবেন। তো ট্রাবল শুট হওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার গুগল ডিএনএস সেট আপ হয়ে গেছে। তো গুগল ডিএনএস যদি সেট আপ হয় তাহলে আপনি একই সেটিংস থেকে আপনি দেখে নিতে পারবেন যে এখানে গুগল ডিএনএস সেট আপ হয়েছে কিনা। তো এটা হচ্ছে গুগল ডিএনএস সেট আপের রেকর্ড। তো আপনি যদি ওপেন ডিএনএস সেট আপ করতে চান তাহলে একই প্রসেসে আপনার ইন্টারনেট অপশনে যাবেন এবং এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট এখানে রেকর্ডের জায়গায় আপনি ওপেন ডিএনএস এর যে রেকর্ড আছে সেটা দিলেই হয়ে যাবে। তো ওপেন ডিএনএস আপনি গুগল সার্চ করেও পেতে পারেন অথবা আপনি আমাদের যে সাপোর্ট আর্টিকেল আছে সেই সাপোর্ট আর্টিকেল দেখেও করে নিতে পারেন। তো আপনি এই অপশনে পুনরায় আরেকটি ভাবে যেতে পারেন। আপনি যদি আপনার কম্পিউটারের সার্চ অপশনে টাইপ করেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে যাবেন। এরপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করতে হবে। এরপর ইথারনেটে ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করবেন, তাহলে আপনি সেম অপশনে কিন্তু যেতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি চাইলে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 সিলেক্ট করে এখানে প্রপার্টিস বাটনে ক্লিক করেও একই অপশনে যেতে পারবেন। অথবা আপনি যদি চান এখানে বাম পাশে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এখানে ক্লিক করবেন। এরপর ইথারনেট আপনার যে নেট কানেকশন আছে বা ওয়াইফাই কানেকশন আছে সেই কানেকশনটি সিলেক্ট করবেন। এরপর প্রপার্টিস বাটনে ক্লিক করে প্রপার্টিস একই অপশনে যেতে পারবেন এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা সিলেক্ট করবেন। এখান থেকে প্রপার্টিস বাটনে ক্লিক করেও এই অপশনে যেতে পারেন অথবা আপনি এখানে মাউস পয়েন্টারের বাম বাটন ডাবল ক্লিক করলেও একই অপশনে যেতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এবং আশা করছি গুগল ডিএনএস বা ওপেন ডিএনএস সেট আপ করে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে আপনার যে সমস্যাটি আছে এটি সমাধান করতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আমাদের লেটেস্ট আপডেটেড ভিডিওগুলো আপনি নোটিফিকেশন পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর অল বেল আইকনে ক্লিক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।